একটি সুন্দরী যুবতী মেয়ে যার কাম উত্তেজনা এতটাই বেশি ছিল যে ছেলে দেখলেই তার ওসব করতে ইচ্ছে করত। ছেলেদেরকে না পেলে তার নিজের হাত দিয়েই সে ওসব কাজ করে নিত। আর ওসব করার জন্য সে রাতের আধারে বিভিন্ন ছেলেদেরকে খুঁজে বেড়াতো আর ধরে নিয়ে এসে নিজের রুমে একা ঢুকিয়ে ছেলেদের সাথে ওসব করত। এসব করতে করতে একবার সে গর্ভবতী হয়ে যায় আর চিকিৎসা করানোর জন্য একটি ডাক্তারের কাছে যায়। ডাক্তার যখন এইসব বিষয় জানতে পারে তখন ডাক্তার বলে আমি এইসব ঘটনা পুলিশকে বলে দেবো। আর তখন ওই মেয়েটি ডাক্তারের সঙ্গে খারাপ কিছু করার প্রস্তাব করে দেয় এবং এরপর ডাক্তারের সাথে ওই মেয়েটি এমন কিছু করেছিল যা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তবে তোমাদের মধ্যে যারা 18 বছর থেকে কম বয়সী রয়েছে তারা এই ভিডিওটিকে স্কিপ করে এখনই চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে। তো কি করেছিল এই মেয়েটি ডাক্তারের সাথে এবং অন্যান্য ছেলেদের সাথে কি করতো সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এমি নামের একটি মেয়েকে যে তার বাড়ি ছেড়ে অনেক দূরে চলে এসেছে, কারণ তার বাবা একজন জুয়ারি ছিলেন এবং তাদের বিশ্বাস ছিল যে এমি তাদের জন্য খুবই লাকি। তাই তারা এমিকে দিয়ে জুয়া খেলতে বলতেন, কিন্তু এমি এসব করতে চায়নি, বরং সে পড়াশোনা করতে চেয়েছিল এবং নিজের মতো করে জীবনটা কাটাতে চেয়েছিল। তাই সে শহরে তার বন্ধু রিভারের কাছে চলে আসে। ওরা দুজন একে অপরকে পেয়ে খুব খুশি হয়। এরপর রিভা এমিকে নিজের রুমে নিয়ে যায়। তখন এমি রিভাকে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর আর বেশ পরিষ্কারও। তখন রিভা জানায় যে এসব তার বয়ফ্রেন্ডের জন্য করে, তার নাম শাফলি। এরপর রিভা এমিকে বলে যে আজ রাতে তারা একটি স্ট্রিট ফাইট দেখতে যাবে। এমি প্রথমে না করে দেয়, কিন্তু রিভা জোর করে তাকে যেতে বলে। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা সেই স্ট্রিট ফাইটের দৃশ্য দেখতে পাই যেখানে রিভা তার বয়ফ্রেন্ড এবং এমিও উপস্থিত ছিল, কিন্তু এমির এসব একদম ভালো লাগছিল না। ঠিক তখনই ট্রাভিস নামক এক বক্সার আসে, যাকে দেখে এমির মনের ভেতর কিছু একটা করার ইচ্ছে জাগে এবং প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। এরপর ফাইট শুরু হয় এবং দুই বক্সারের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে। তবে ট্রাভিস একজন জনপ্রিয় ফাইটার হওয়ায় সে সহজেই ফাইট জিতে নেয়, যা দেখে এমি বেশ ইমপ্রেস হয়। এরপর এমি যখন বাড়ি ফিরে তখন থেকে ট্রাভিসকে অনুভব করতে থাকে এবং তার স্বপ্ন দেখতে থাকে যেন সে তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। পরের দিন এমি টাকা নিয়ে কলেজে যায়। সেখানে সে ভর্তি করিয়ে রিভা এবং তার বয়ফ্রেন্ডের সাথে বসে থাকে। ঠিক তখনই ট্রাভিসও সেখানে এসে পড়ে, কিন্তু এমি তার সামনে এমনভাবে আচরণ করে যেন তার কোনো অনুভূতিই নেই। তবে ট্রাভিস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে আমি তাকে বলে, তুমি আমার টাইপের নও, তাই আমার সাথে ফ্লার্ট করো না। এটা শুনে ট্রাভিস সেখান থেকে চলে যায়। এরপর আমি যখন নিজের ক্লাসে থাকে তখন পড়াশোনা না করে ট্রাভিসের ফটো দেখতে থাকে, আর এটা পেছন থেকে ট্রাভিসও দেখেছিল। আমি ট্রাভিসকে দেখে নিজের ফোন বন্ধ করে নেয় আর ট্রাভিসকে বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমার প্রেমে পড়েছি আর আমি তোমার সাথে ঘুমাবো না। এটা শুনে ট্রাভিস বলে, আমি রাতে তোমাকে পিক করতে আসবো, এবং সে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখি যেখানে ট্রাভিস এমিকে পিক করতে আসে, কিন্তু আমি তার সাথে যেতে আপত্তি জানায়। তবে ট্রাভিস কোনোভাবে তাকে রাজি করিয়ে নিজের সাথে নিয়ে যায় আর তারা একসাথে অনেক সময় কাটায়। পরের দিন আমি যখন দৌড়াচ্ছিল তখন তার দেখা হয় পার্কার নামে এক ছেলের সাথে। আমি দুর্ঘটনাক্রমে পার্কারের 6 কোটি টাকার জিনিসপত্র ক্ষতি করে ফেলে, যার জন্য সে পার্কারকে মজা করে বলে, তোমার ডিমের উপর বরফ লাগিয়ে নাও, এবং সেখান থেকে বাড়ি ফিরে গোসল করতে যায়। কিন্তু তার বাথরুমের কল খারাপ হয়ে যায়, তাই সে রিভার বয়ফ্রেন্ডের বাড়িতে যায়, যেখানে সে রিভাকে পেয়ে যায়। আমি তাকে বলে, আমার রুমের কল নষ্ট হয়ে গেছে, তাই আজ রাতে এখানেই থাকবো, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা হবে না তো? তখন শাফলি, যে রিভার বয়ফ্রেন্ড ছিল, সে বলে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু ট্রাভিসের রুমে যেও না। এটা শুনে আমি চলে যেতে চাই, কিন্তু রিভা তাকে কোনোভাবে থেকে যেতে রাজি করায়। এরপর রাতে আমি পড়াশোনা করছিল, কিন্তু ঠিক তখনই সে ট্রাভিসের রুম থেকে শব্দ শুনতে পায়। আমি দেখতে যায় এবং দেখে যে ট্রাভিস কোনো একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। এটা দেখে আমি ভয় পেয়ে ফিরে আসে। এরপর সে মেয়েটি ট্রাভিসের সাথে অ্যাকাউন্ট খুলতেছিল, সে সেখান থেকে চলে যায়। আমি আবার ট্রাভিসকে দেখতে যাই। ট্রাভিস পিছন থেকে এসে আমিকে ভয় দেখায়। এরপর তারা দুজনে কথা বলতে শুরু করে। আমি ট্রাভিসকে বলে, তুমি সত্যি অনেক বড় বদমাশ, তুমি তো সবার সাথে এসব করো। এটা শুনে ট্রাভিস আমিকে বোঝায়, এসব তো শুধু মাইন্ড রিল্যাক্স করার জন্য, তুমি চাইলে তুমিও ট্রাই করে দেখতে পারো। এরপর আমি কিছু গালাগালি দিয়ে ট্রাভিসের রুমে পড়তে চলে যায়। ট্রাভিস সেখানে এসে আমিকে ঘুমোতে বলে আর নিজে গোসল করতে চলে যায়। গোসল করে এসে সে যখন কাপড় পাল্টাতে শুরু করে তখন আমি চুপি চুপি করে তাকে দেখে ফেলে। তবে ট্রাভিস এত কিছু মনে করে না এবং আমির পাশে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন ট্রাভিসের অস্ত্র খারাপ ছিল, যেটা সাধারণত সব ছেলেদেরই সকালে হয়, আমি সেটাকে ইঁদুর ভেবে হাত দিয়ে সরাতে চাই, কিন্তু যখন ট্রাভিস তাকে জাগিয়ে বুঝিয়ে দেয় তখন আমি জোরে চিৎকার করে উঠি। চিৎকার শুনে রিভা এবং তার বয়ফ্রেন্ড শাফলিও সেখানে চলে আসে। আমি তখন রাগে ট্রাভিসকে মারছিল। তখন ট্রাভিস বলে, তে আমার কি দোষ? তুমি যদি ছেলে হতে তাহলে বুঝতে যে এটা সকালে সবারই হয়। এরপর আমি সেখান থেকে সকালে কলেজের জন্য বেরিয়ে যাই। পথে তার দেখা হয় পার্কারের সাথে, যার 6 কোটি টাকার জিনিসপত্র ক্ষতি করেছিল। আমি পার্কারকে তার ডিমের কথা জিজ্ঞেস করে, কিন্তু পার্কার সুযোগ নিয়ে আমিকে ডিনার যাওয়ার প্রস্তাব দেয়। ট্রাভিসও সেখানে ছিল, তাই আমি তাকে জ্বালাতে পার্কারের প্রস্তাব মেনে নেয়। এরপর আমি ভালোভাবে সাজগোজ করে পার্কারের সাথে ডিনারে যাই। ডিনারের পর পার্কার বলে, চলো আমরা স্টেডিয়ামে যাই, সেখানেই আজ দারুণ একটা ফাইট হবে। এরপর তারা দুজন স্টেডিয়ামে পৌঁছায়। ঠিক সেই স্টেডিয়ামেই ট্রাভিসের ফাইট ছিল। সেখানে শাফলি ট্রাভিসকে ফাইটে মনোযোগ দিতে বলে। স্টেডিয়ামের ভিতরে আমি ফাইট দেখছিল। রেফারি এসে তাদেরকে ঘোষণা করে পরবর্তী ফাইটটি হবে বারমুডা এবং ট্রাভিসের মধ্যে। এটা শুনে আমি পার্কারের সামনে বাথরুমের বাহানা দিয়ে বাইরে চলে আসি এবং ট্রাভিসের কাছে গিয়ে তাকে বলে, ওই ফাইটার তোমাকে মেরে ফেলবে, তুমি তার সাথে ফাইট করো না। এটা শুনে ট্রাভিস বলে, ও তাহলে তুমি আমার কথা চিন্তা করছো? আমি তখন বলে, তেমন কিছু না। তখন ট্রাভিস আমিকে বলে, চলো একটা শর্ত লাগাই, যদি এই ফাইটার
আমাকে ছুতে পারে তাহলে আমি 3 মাসের জন্য কোনো মেয়ের সাথে অ্যাকাউন্ট খুলবো না, আর যদি আমি জিতে দিই তাহলে তোমাকে 1 মাস আমার সাথে থাকতে হবে। কারণ ট্রাভিস আসলে আমির সাথে অ্যাকাউন্ট খুলতে চাইছিল। ট্রাভিসের শর্ত শুনে আমি রাজি হয়ে যায়। এরপর ফাইট শুরু হয়, কিন্তু সেই ফাইটে ট্রাভিসকে শুতেও পারে না। এটা শুনে আমি রেগে গিয়ে ফাইটারকে বলে ওর মুখটা থেতলে দাও, ছাড়বে না। ট্রাভিস এতে খুব মজা পায় এবং অবশেষে বারমুডাকে হারিয়ে শর্ত দিতে যায়। এটা দেখে আমি চিন্তায় পড়ে যাই যে এবার তো তার অ্যাকাউন্ট খুলে ছাড়বে। ঠিক তখনই পার্কার সেখানে এসে উপস্থিত হয়, তবে কিছুই বুঝতে পারে না। আমি তখন পার্কারকে গাড়িতে নিয়ে গিয়ে শর্তের কথা সবকিছু বলে দেয় এবং আমি পার্কারের কাছে গুড নাইট কিস চাই। পার্কার যখন তাকে কিস করতে যায় তখন ট্রাভিস এসে পড়ে। এটা দেখে পার্কার ভয় পেয়ে আমিকে চলে যেতে বলে। এরপর দৃশ্য বদলায়। এরপর আমরা দেখি আমি এখন ট্রাভিসের সাথে আছি, কারণ তাকে 1 মাস তার সাথে থাকতে হবে। আমি তখন ট্রাভিসকে বলে আমার শুধু তোমার সাথে থাকার কথা হয়েছে, যদি আমার সাথে ওইসব করার কথা ভাবো তাহলে আমি এখান থেকে চলে যাব। এই বলে সে ঘুমিয়ে পড়ে। এরপর তাদের 1 মাসের যাত্রা শুরু হয়, যেখানে তারা ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে ওঠে এবং সময় কাটতে থাকে। এর মধ্যে 9 থেকে 10 দিন পার হয়ে যায় আর তারা আস্তে আস্তে একে অপরের আরো কাছাকাছি চলে আসে। কিছুদিন পরে ট্রাভিস আমিকে তার পরিবারের সাথে পরিচয় করতে নিয়ে যায়। সেখানে ট্রাভিসের ভাই এবং তার বাবা ছিলেন, তবে ট্রাভিসের মা তাদেরকে ছেড়ে ছোটবেলাতেই চলে গিয়েছিল। এরপর তারা সবাই একসাথে ডিনার করে এবং ডিনারের পর তারা পোকার খেলতে বসে, কিন্তু আমি পোকার খেলতে অস্বীকৃতি জানাই। তখন ট্রাভিসের ভাই আমিকে পোকার খেলতে বাধ্য করে। ট্রাভিস বলে আমার ভাইকে কেউ পোকারে হারাতে পারে না। এটা শুনে আমি পোকার খেলায় রাজি হয়ে যাই এবং সে ট্রাভিসের ভাইকে হারিয়ে দেয়। ঠিক তখনই ট্রাভিসের বাবা আমিকে জিজ্ঞাসা করেন তুমি এই খেলা কোথায় শিখলে? আমি জানাই আমি লাস ভেগাসে আমার বাড়িতেই শিখেছি, আর এই খেলা আমায় আমার বাবা শিখিয়েছেন। তখন ট্রাভিসের বাবা বলেন লাস ভেগাসে এক বিখ্যাত পোকার প্লেয়ারের কথা শুনেছি, তবে কখনো তাকে দেখিনি। ঠিক তখনই ট্রাভিসের ভাই সবার সামনে একটা আর্টিকেল দেখায় যেখানে আমির ছবি ছিল এবং সেখানে লেখা ছিল লাকি 13 অনেকদিন যাবত নিখোঁজ। এটা দেখে সবাই বুঝতে পারে আমি সেই লাকি 13। এরপর সবাই আমির কাছ থেকে অটোগ্রাফ নেয়। এরপর ট্রাভিস আর আমি বাড়ি ফিরে আসে। এভাবে সময় কাটতে থাকে আর শেষ পর্যন্ত তাদের 1 মাসের 30তম দিনের রাত এসে যায়, যার পর আমি আর ট্রাভিসের সাথে থাকবে না। আমি তখন তার ল্যাপটপ থেকে মাইক নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল, যে তাকে দেখা করার প্রস্তাব দেয় এবং আই মিস ইউ বলে। এমিও তাকে মিস ইউ টু বলে। ঠিক তখনই ট্রাভিস সেখানে এসে যায় এবং তারা দুজনে মজার কিছু কথাবার্তা বলে। এরপর ট্রাভিস এমির উপর চড়ে বসে এবং ওইসব করা শুরু করে, কিন্তু এমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ট্রাভিস রেগে গিয়ে বলে মুড এত ভালো ছিল সবকিছু নষ্ট করে দিলে। তখন এমি বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে বাথরুমে চলে যায়। সেখানে সে রিভারকে ফোন করে জানায় আজ তো ট্রাভিস প্রায় আমাকে ধর্ষণ করে দিচ্ছিল, ভালোই হয়েছে আমি চলে এসেছি। ওদিকে ট্রাভিস ধর্ষণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার নজর এমির ল্যাপটপের দিকে যায়। সে এমি এবং মাইক নামের কারোর মেসেজ দেখে, যেখানে মাইক তাকে মিস করছে বলে উল্লেখ করছে। ট্রাভিস মনে করে মাইক হয়তো এমির বয়ফ্রেন্ড, আর এই ভেবে রাগে সেখানে আর থাকে না। এদিকে আমি আবার ট্রাভিসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। পরের দিন ট্রাভিস যখন বাড়িতে ফিরে আসে তখন আমিকে দেখে বলে মানুষ মজা করে একজনের সাথে আর চ্যাট করে আরেকজনের সাথে। এটা শুনে আমি রেগে যাই। মাইক আমার বয়ফ্রেন্ড না, উনি আমার বাবা, আর তুমি আমার মেসেজগুলো কেন পড়লে? এটা শুনে ট্রাভিস আমির কাছে ক্ষমা চায় এবং বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি রাগে বলে এটাই তোমার আসল রূপ, তোমার শুধু খারাপ কিছু করার ইচ্ছে থাকে আর কিছু না। এসব কথা বলে সে রাগে সেখান থেকে চলে যায়। পরের দিন আমি লাইব্রেরিতে ভীষণ হয়ে বসেছিল। তখন পার্কার এসে আমির সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর পার্কার আমিকে এক জায়গায় নিয়ে যায়, যেখানে হঠাৎ সবাই আমিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়, কারণ আজ আমির জন্মদিন ছিল। এই জায়গায় আনার পরিকল্পনা ছিল ট্রাভিসের। এরপর আমি অনেক বেশি ড্রিঙ্ক করে এবং পুরোপুরি মজা উপভোগ করতে থাকে। এরপর আমি আবার ট্রাভিসের সাথে কথা বলতে শুরু করে এবং তারা দুজন আলাপ করতে থাকে। ঠিক তখনই আমি ট্রাভিসের উপর বমি করে ফেলে। তারপর ট্রাভিস আমিকে তার কাপড় বদলে দেওয়ার জন্য নিয়ে যায় এবং আমি ট্রাভিসকে তার নিজের রসগোল্লা দেখিয়ে ওসব করতে উস্কানি দেয়, কিন্তু ট্রাভিস তাতে রাজি হয় না। এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে আসে এবং পরের দিন এমির শেষ দিন ছিল। এমি ট্রাভিসকে বলে আজ আমার তোমার সাথে শেষ দিন, তাই আজ কিছু আলাদা করা হোক। এরপর আমি ট্রাভিসকে মেসাজ করতে বলে এবং মেসাজ করার সময় ট্রাভিস এমির মুড তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ট্রাভিস এমিকে ধর্ষণ করেই ফেলে। পরের দিন আমি ট্রাভিসকে কিছু না জানিয়ে আবার নিজের হোস্টেলে চলে আসে। সেখানে আমির সামনে এক ব্যক্তি এসে তার সাথে যেতে বলে এবং তাকে জানায় তোমার বাবা মাইক আমার বসের কাছে অনেক টাকা ঋণ নিয়েছে, যদি সে এই টাকা না দেয় তবে আমার বস তাকে মেরে ফেলবে। এটা শুনে আমি সেই ব্যক্তির সাথে গাড়িতে চড়ে ভেগাস অর্থাৎ তার বাবার কাছে যেতে রওনা হয়। অন্যদিকে ট্রাভিস এমিকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে যায় এবং রিভার কাছে আমির বিষয়ে জানতে চায়। রিভা আমির লোকেশন ট্রেস করে এবং জানতে পারে যে আমি লাস ভেগাসে আছে। এটা শুনে ট্রাভিসও লাস ভেগাসের দিকে রওনা দেয়। এদিকে আমি তার বাবার সাথে দেখা করতে ভেগাসে পৌঁছায়, যেখানে তার বাবা তাকে জানায় আমার উপর 10 লাখ টাকার ঋণ আছে এবং এই টাকা একমাত্র শুধু তুমি শোধ করতে পারবে। এটা শুনে আমি খুব রেগে যাই এবং বলে আমি এখনো নাবালিকা, যদি আমি জুয়া খেলি তবে আমি ধরা পড়বো। তবে আমির বাবা কোনোভাবে আমিকে রাজি করতে সক্ষম হয় এবং আমি সেজে গুজে জুয়া খেলতে যাই। সেখানে সে বড় বড় জুয়ারিদেরকে হারিয়ে অনেক টাকা জিতে ফেলে। কিছু সময় পর আমি 10 লাখ টাকা দিতে কাউন্টারে চলে যায় টাকা নেওয়ার জন্য, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয়। তবে সেই সিকিউরিটি গার্ড ছিল আমির পুরনো বন্ধু এবং সে আমিকে বলে তুমি এখন আন্ডার এজ, তাই তুমি এই টাকা নিয়ে যেতে পারবে না এবং যদি তুমি জেলে যেতে না চাও তবে এই টাকা আমাকে দিয়ে এখান থেকে চলে যাও। গার্ড আমির থেকে টাকা নিয়ে নেয়। এরপর আমি তার বাবাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় এবং ভেগাস শহর ছেড়ে চলে যেতে বলে। এরপর আমির বাবা ঋণদাতা অর্থাৎ তার বাবা যার কাছ থেকে টাকা নিয়েছিল আমিকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। ঠিক তখনই ট্রাভিসও সেখানে এসে তাদের সবাইকে মার
মারধর করে এবং এমিকে সেখান থেকে নিয়ে যায়। এমি এতে রেগে গেল। ট্র্যাভিস এবং এমি একে অপরের সাথে রোমান্স করতে শুরু করে এবং শেষে ট্র্যাভিস এমিকে সন্তুষ্ট করে। তারপর তারা এক হোটেলে রাত কাটায় এবং ট্র্যাভিস এমির বাবার ঋণ পরিশোধ করার পরিকল্পনা করে। তার চোখে একটি ফাইটার পোস্টার পড়ে যেখানে লেখা ছিল যে এই ফাইট জিতবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ট্র্যাভিসও ওই নম্বরে কল করে ফাইট করার জন্য এবং সেখান থেকে চলে যায়। এরপর এমি যখন তার চোখ খুলে তখন দেখতে পায় ট্র্যাভিস সেখানে নেই। এবার ফোনে ট্র্যাভিসের বানানো একটি ভিডিও দেখে যেখানে ট্র্যাভিস ফাইট সম্পর্কে জানাচ্ছিল। এমিও ট্র্যাভিসের কাছে যেতে রওনা হয়। এমি যখন নিচে পার্কিং এ আসে তখন সে দেখতে পায় তার বাবা এবং গার্ড যে তার টাকা নিয়েছিল তারা একে অপরের সাথে কথা বলছে। এমি তার কথা শুনে বুঝতে পারে যে তার বাবার উপরে কোনো ঋণ ছিল না, তারা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য একটি মিথ্যা বলেছিল। এতে এমি রেগে গিয়ে গার্ডকে অচেতন করে দেয় এবং তার বাবাকে অনেক গালাগালি দিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তারপর ট্র্যাভিসকে থামাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ট্র্যাভিস এবং ফাইটারের মধ্যে ফাইট শুরু হয় এবং ফাইটার ট্র্যাভিসকে খুবই খারাপভাবে মারতে থাকে। এমি সেখানে পৌঁছালে টিকিট ছাড়া তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু এমি কোনোভাবে ভেতরে চলে যায়। ফাইটার ট্র্যাভিসকে মারধর করতে থাকে এবং সবাই তাকে থামাতে বলে, কিন্তু ফাইটার ট্র্যাভিসকে মেরে ফেলতে চাচ্ছিল। ঠিক তখনই এমি এসে ফাইটারকে আক্রমণ করে, কিন্তু ফাইটার কিছুই করতে পারে না এবং এমিকে মারতে চায়। তখন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় এবং সবাই সেখান থেকে বের হয়ে যায়। ফাইটারও চলে যায়। এরপর এমি ট্র্যাভিসের কাছে পৌঁছায় এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে আসে। এর সাথে সিনেমাটি এখানেই এন্ড হয়।